মনের আশা পূরণ করতে মানত নিয়ে এভাবেই গায়েবী মসজিদে ছুটে আসেন ভক্তরা। হাঁস, মুরগি, কবুতর, ছাগল, গরু, সোনাসহ নগদ টাকা সবই দান করেন এই মসজিদে। রহস্যে ভরা প্রায় 400 বছরের পুরনো টাঙ্গাইলের এই গায়েবী মসজিদে যে কোনো মানত করলেই তা পূরণ হবে। রোগ ব্যাধি থেকে শুরু করে জিনের আসর সবকিছুর সমাধানই আছে এই মসজিদের দুয়ারে। এমনই সব বিশ্বাস থেকে দূরদূরান্ত থেকে ছুটে আসেন অনেকেই। মসজিদের ইতিহাস সম্পর্কে জানতে চাইলে স্থানীয়রা জানান, তারা নিজেরাও তাদের বড়দের থেকে যে গল্প শুনেছেন মসজিদকে ঘিরে, তাই যুগের পর যুগ সবাই বিশ্বাস করে আসছে। তবে অধিকাংশ লোকই তাদের মনের ইচ্ছা পূরণে সফল হয়েছে এই মসজিদে মানতের মধ্য দিয়েই। এই মসজিদকে ঘিরে রয়েছে প্রাচীন এক ইতিহাস। প্রায় 11 বিঘা জমির একটি অংশে মসজিদটি নির্মিত হয়। তৎকালীন জমিদারের পুত্র মালেক খান মৃধা ঘোড়ার পিঠে চড়ে নিয়ত করেন, যেখানেই এই ঘোড়া থামবে সেখানেই তিনি মসজিদ নির্মাণ করবেন। পরবর্তীতে তিনি টাঙ্গাইলের নাগরপুরের সলিমাবাদ ইউনিয়নের তেবাড়িয়া গ্রামে এই মসজিদটি তৈরি করেন। দিনের পর দিন সাধারণ মানুষ মসজিদকে ঘিরে কিছু বিষয় অনুধাবন করলে মসজিদটির নাম দেন গায়েবী মসজিদ। মসজিদের ছাদের চারপাশে রয়েছে 8টি গম্বুজ আর মাঝখানে রয়েছে একটি বড় গম্বুজ। প্রথমে মসজিদটি ছোট থাকলেও 2000 সালের দিকে দ্বিতীয় এবং তৃতীয় ধাপে মসজিদের সামনের অংশ বাড়ানো হয়েছে। তেবাড়িয়া এলাকায় 6টি মসজিদ থাকলেও অধিকাংশ মুসল্লিরা জুমার নামাজ এবং ঈদের নামাজ পড়েন এই মসজিদেই। স্থানীয়রা বলছেন মনের আশা পূরণ হয় বলে এখানে মানত করেন। নামাজ পড়ে মনে শান্তি পাওয়া যায় বলে এখানে নামাজ আদায় করতে আসেন মুসল্লিরা। অনেক দূর দূরান্তের যারা মানত করে আল্লাহ তাদের মনের আশা পূর্ণ করে, এই হিসাবে বলে যে এটা গায়েবী মসজিদ। সত্য মিথ্যা বলতে পারবো না। উনি খরম পায় দিয়া নদীর উপর হেঁটে যায়, যত দূর পর্যন্ত হেঁটে গেছে তত দূর পর্যন্ত নদীটা শুকিয়ে গেছিল আর কি, চর পড়ে গেছিল। মসজিদে বছরে অগণিত নাকফুল পাওয়া যায়। নাকফুল দানের পেছনে কারণ হলো নিঃসন্তান দম্পতিদের সন্তান চেয়ে মানত। মনে হলো 700 একটা লোক আমার সামনে দাঁড়াইল, আমি দিকে বাইরেছি দেখেন স্থানীয়দের মতে যমুনা নদীর ভয়াবহ ভাঙনের কবলে পড়ে পুরো এলাকা বিলীন হলেও টিকে ছিল এই মসজিদটি। তখন থেকেই মানুষের মাঝে তৈরি হয় কৌতূহল, যা এখনো বিদ্যমান। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।